বাংলাদেশ সহ মোট ৯টি দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। ২০২৬ সাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। ২০ সেপ্টেম্বর দেশটির ভিসা সেবা প্রদানকারী ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে কারণ হিসেবে সেই ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা ও আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অন্য দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক এবং যোগাযোগে টানাপোড়েন ও কোভিড রোগের ভয়াবহতার কথা বিবেচনা করে ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো। আগামী বছর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ভিসা সেবা প্রদানকারী ওই ওয়েবসাইটে বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকার কয়েকটি দেশ নিয়ে বলা হয়েছে, এসব দেশ থেকে আসা নাগরিকরা প্রায় সময় তাদের ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসায় দেশটিতে আসেন। এছাড়া আরও বলা হয়েছে, উপমহাদেশের এই দেশগুলো আর আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে আগের মতো বাণিজ্যিক সম্পর্ক নেই আমিরাতের। ট্যুরিস্ট ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলা হয়েছে, আগের চেয়ে দেশটিতে ভুয়া ভিসাধারী দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, ফলে দেশটিতে প্রতিদিনই বাড়ছে অপরাধের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, কাজ ও ভ্রমণের জন্য আমিরাতে আগত পর্যটকদের অধিকাংশই বাংলাদেশি। আমিরাতের ভিসা সেবা প্রদানকারী ওই ওয়েবসাইটে আরও বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে আমিরাতে প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের বৈধ পাসপোর্ট ও অনুমোদিত ভিসা লাগবে। আরও থাকতে হবে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিন সার্টিফিকেট।